Smoking is injurious to health. It causes cancer. আরে বোন, তুই কখন আসলি? এই তো মাত্র আসলাম। ক্যানাডাতে তুই চলে আসলি, বাইরে একটা রিংও দেওয়ার প্রয়োজন মনে করলি না? ভাইয়া, আমার পরীক্ষা শেষ, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসছি। ভালো করছি না? এসে যখন পড়ছিস তো ভালোই হয়েছে, চল রুমে গিয়ে বসে কথা বলি। তা তোর পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো হয়েছে। আচ্ছা, আর্টস পরীক্ষাও শেষ, তো ভালো করে শরীরের যত্ন নিয়ে খাওয়া দাওয়া কর, তুই তো একদম শুকিয়ে গেছিস। তুই আমার আদরের ছোট বোন। আসলে ভাইয়া, তুমি না আমাকে একটু বেশি ভালোবাসো তো, তাই এরকমটা মনে হচ্ছে। আমি ভালোবাসবো ঠিক না? আছি। তুই হইলে আমার আদরের ছোট বোন। মা বাপ মরার পর তোরে বিদেশ পাঠায় লেখাপড়া করাইলাম। এখন তোর যদি ভালো না হয় তাহলে তো আমার মনে এমনি খারাপ থাকবে, বল? ও ভাইয়া, ঠিক আছে, তুমি এত টেনশন নিও না তো। আচ্ছা ঠিক আছে, যা তুই রুমে যা, ভাইয়া একটু কথা বল। ওই বেটা কামাল, আমার 1.5 কোটি টাকার ব্যবসার মাল, আমার এই মালগুলা যদি গোডাউনে কালকার বলতে না আসে, তোদের একটারও চাকরি থাকবে না। কথাটা মনে রাখিস, আমি কাউকে মাফ করবো না। আরে বোন, কি জন্য আসছো? ভাইয়া, তোমার গাড়ির চাবিটা দাও তো, আমি একটু ঘুরতে বেরোবো। ও, এই কথা। ওই যে গাড়ি ওই জায়গায় দাঁড়া করানো আছে, নিয়ে যাও, হেল্প করে যাও, হেল্প করে গাড়ি ড্রাইভ করো। কিন্তু ভাইয়া, এটা তো সাদা কালার, সিল কালারটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যাও বোন। তোর যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাও।
বিদেশ থেকে অনেক মাল কামাইছি ও বুঝছো টাকা বস্তা ভরে লইছে মনে হয় জব্বর তাহলে টাকাটি তো অঙ্গ ধরন লাগবো এটাই তো বস্তাটি লই থাকলে অনেকদিন আমরা চলতে পারো আচ্ছা ওই চল ধরে চল আমরা তোমার না গো বিদেশ গুলো তো টাকা বহুত কামাই লইয়েছে বস্তা ভরে টাকা লইয়েছো কিন্তু এয়ারপোর্টটা প্লেনতে নামার আগে বাংলাদেশে এই কিংগুলোর টাকা বেনিফিট দিয়া তারপরে আমাদের বাংলাদেশে বিদেশ থেকে খুব রূপ যৌবন বাড়াইছে আমি একটু ফুর্তি করবো আমার সাথে বুঝতে পারছো ভাই তুই আমার কে তোর বাপ এই জীবনে বহুত বাপ দেখছি কিন্তু তুই আর বাপ হইতে পারবি না তুই মেয়েটার আমার কাছে দিয়া তুই এখানে চলে যা আর যদি এলাকা না ছাড়স তা তোরে কিন্তু একটু টিন করিয়া তোরে পুরি নামাই দেবো চুপ আর একটা সাউন্ড করবি জিপটা টাইনা সিরা পালাবো ভালোই ভালোই এলাকাতে চলে যা হয় কি শালারা কই পলাইলো হ্যাঁ আয় তোরা এদিকে যা আয় তোরা এদিকে যা হ্যাঁ? দেখ আয় তুই যা দেখ তুই যা চাপা করিয়া পাইলে একদম ওই যাই নতুন অর্ডারে
ওরে আল্লাহ সব শালা শালি লেগে এত কিছু করলাম শালা আমাকে ফাঁকি দেয় বাইকা গেল গা ওই বেটা ওই জি বইয়ার ভাগ আমগো চোখে ফাঁকি দিয়া ভাগ তার বোনা আইস না ভাই কাল কাল না কাল পরশু একবারও বছর পর হইল ফাঁকি দিয়া আর দ্বিতীয় ইস, এমন একটা ছেলেই তো আমি দেশ বিদেশ খুঁজছি। যাক, আজ এমন একটা ছেলে পাইলাম, আমার মনের মতো মানুষ। আরে এই চাচা, থামেন তো, থামেন তো। এই যে শুনো, এই যে, আরে শুনুন না, কি বলছি। আরে আপনি আপনাকেই তো খুঁজছি। আমাকে খুঁজতেছেন কিসের জন্য? পারে আপনি সেদিন আমার কত বড় উপকার করলেন। আপনি যদি না থাকতেন সেদিন আমার কি যে হতো। এতগুলো গুন্ডার হাত থেকে আমাকে বাঁচিয়ে বাসা অব্দি পৌঁছে দিলেন। তারপর কোথায় হারিয়ে গেলেন আপনার নামটাও তো জানতে পারলাম। ও আসলে ওটা তো আমার কর্তব্য ছিল। আপনি একটা বিপদে পড়ছেন, আমি আপনাকে হেল্প করছি। আসলে আমার তারা ছিল তো, সেজন্য আপনার বাসার কাছে রেখে আমি চলে গেছি। আর আপনি আমার নাম জানবেন? আসেন আপনার বসে, তাহলে বসে দেখুন। নাম জানবে? আসলে গ্রামে সবাই আমাকে জয় বলে ডাকে, মাও তাই বলতো। কিন্তু শহরে এসে আজকে সবাই দুর্জয় বলে ডাকে। তো আপনার নামটা তো জানান। আমার নাম টুম্পা। ভাইয়া আমাকে আদর করে টুম্পা বলেই ডাকে। কেন, আপনার বাসায় আর কেউ নেই? আমার যখন 5 বছর বয়স তখন বাবা মা আমাকে ভাইয়ার কাছে রেখে আমেরিকায় চলে যায়। আর সেখানে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। তারপর ভাইয়া আমাকে কোলপিটি করে মানুষ করে। আসলে কি বলবো, আমাদের কপালটাই না খারাপ। কেন, আপনার বাসায় কি আর কেউ নেই? কি হলো, আপনি কাঁদছেন কেন? কাচ্ছি, শুনবেন? আমার জীবনের অনেক কাহিনী আছে। হ্যাঁ বলেন, বলেন না। তাহলে শুনুন। আমার একটা সুন্দর একটা সংসার ছিল। কিরে বাবা, কই যাইতেছ? না মা, একটু বেরোচ্ছি। হ্যাঁ বুঝছি, তুই মাতবরের মায়ের লোকে দেখা করতে যাইতেছ। কি বলো মা, আমি ওর সাথে কি আর দেখা করি? আমি কই মেলা দেখা করতেছি, আমি একটু ওই পারে যাইতেছি। না বাবা, ওই মায়ের লোকে দেখা করবি না, ওই মাইয়া ভালো না। ঠিক আছে মা, মিশবো না। পোলাটারে নিয়ে আর পারলাম না। এই মাইয়াটায় আমার পোলাটার মাথাটা খাইছে। বিয়েও করে না, বিয়ে করলে কি আর আমার এত কষ্ট করা লাগতো?
এত সময় বিলে লাগে আইতে। মিনা, আমি ভাবছি তুমি আসবা, মাছ ধরতে গেছি তো তাই অনেক লেট হয়ে গেছে। আসছি আজকে আর আসবো না। কেন? আমি কত সময় দাঁড়িয়ে রয়েছি তুমি জানো? এখন আসছে তুমি না, আমি আসছি, লেট হয়ে গেছে। তুমি রাগ করো না, শোনো আমি শোনো। ওই যে নদীতে গেছিলাম খাসিটা নিয়ে, হ্যাঁ মাছ ধরে মাছ রাখে তারপর চলে আসি। আচ্ছা শোনো, কি? বাবা আমার নিয়েছিল শহরে ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাইতেছে, অনেক ওষুধ দিছে, খাইতেছি। আমার কি হয়েছে আমি জানি না, আমার মানে মাঝে মাঝে খুব কাশি হয়। ডাক্তার ওষুধ দিতেছে, আমি খাইতেছি। কি বলো, তোমার কি এমন রোগ? আমার কি হয়েছে আমি জানি না, বাবাও কইতেছে না। তুমি আমার ভুলা যাও। তোমাকে ভুলে যাব? তোমাকে আমি জীবনে ভুলতে পারবো না, তোমাকে আমি ভালোবাসি। দেখো আমার মতো এত সুখের মেয়ে তুমি মানে ভালো না বাসলে মনে করি না। তোমার যতই রোগ হোক না, আমি তোমাকে জীবন সঙ্গী বানাবোই। মরতে হলে দুজনে একসাথেই মরবো। দেরি হয়ে যেতেছে, বাবা দিয়ে চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি টেনশন করবে না, আমি আছি, আমি যতদিন পাশে থাকবো আমি তোমার পাশে আছি। যাও তুমি বাড়ি। আসসালামু আলাইকুম। জি জি, কেমন আছেন ভাই? হ্যাঁ জি জি জি। না রে ভাই, মনটা খুব খারাপ। আসলে কোনো সমস্যা নাই, সমস্যা হলে একটাই, আমার মেয়েটাকে নিয়ে কোনো সমস্যা, বুঝলেন? হ্যাঁ এমনি অন্য কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মাদ্দার সাহেব, ভালো আছি। তোমার আব্বা শরীর ভালো তো? জি আপনাদের দোয়ায় ভালো আছি। তুমি তো ঢাকা ভার্সিটিতে পড়ো না? জি জি ও, মাদ্দার সাহেব। আচ্ছা আচ্ছা। আর কয় বছর লাগবে? এই তো আর 2 বছর পরে আমার ইকোনমিক্স অনার্স শেষ হবে। আচ্ছা আচ্ছা, ইকোনমিক্স অনার্স। জি, জি। বাহ বাহ বাহ, গুড, ভেরি গুড। দোয়া করবেন জি, আমি মাদ্দার সাহেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ ওই যে আরে মাহবুব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আরে শরীর ভালো? হ্যাঁ, বাড়ির সঙ্গে সব ভালো তো? আচ্ছা আচ্ছা, আমি বাচ্চারা সব ভালো আছে। ছেলে মেয়ে কয়জন তো আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে তো একটা আমাদের চাকরি করে নাকি? আর একটা বিদেশে। আরে আপনার তো সুখী লোক পেটা আছে বলেন। তো দোয়া রাখেন ভাই আমার জন্য, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব, কেমন আছেন? ভালো আছেন না? ভালো। ভালো আছো? জি জি, কোথায় কি গেছেন? অবস্থা তোমার? বাবার শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ডাক্তার কোথায়? যাচ্ছিলাম একটু বাজারের দিকে। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা শেষ তো না? জি জি জি, আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া রেখো ভাই। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। হুজুর, হ্যাঁ আপনি এনে আটটাছেন হ্যাঁ। আর ওদিকে তো আপামনির মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, বেশ হয়ে বেরিয়ে রয়েছে। চালু করেন চালু করেন। তাই? হ্যাঁ চল 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 চালু করেন। চল তাড়াতাড়ি চল। বাবা বাবা
তাড়াতাড়ি হাই হাই রে মেয়েটার নাম জানি কি হলো চল 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 এখন কি হলো আয় 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 মা আরে কি হয়েছে মা তোর আরে কি হয়েছে তোর বাঁচবি অবশ্যই বাঁচবি এত টাকা খরচ করে করুন শহরে নিয়ে গেলাম ভালো করার জন্য ডাক্তার যে ওষুধগুলো দিছিল ডাক্তার যে ওষুধগুলো দিছিল এগুলো খাইছস কি ওষুধ খাইছস তাহলে খাইলে তো এত অসুস্থ কর না বাঁচবি বাবা আমি তোকে বাঁচাবো কি করে বলবো যে আমার মেয়ের ক্যান্সার হয়েছে আমি তো বলতে পারবো না কিছুতেই না মেয়েটা আবার আগে চলে যাবে এটা কিছুতেই হচ্ছে না বাবা আমি বাঁচতে চাই আমার সহায় সম্পত্তি ধন সম্পদ যা আছে সব বিক্রি করে হলেও তোকে আমি বাঁচাবো আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও আল্লাহ তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দাও ঘরে চল ঘরে চল কিরে কই চাইলি চুপ করে রইলি করে কথা ক মা মাগো ওই মিনা মেয়েটা খুব ভালো ও আমারও ভালোবাসে আমি ওকে ভালোবাসি হ্যাঁ মিলে তোরে ভালোবাসে মাত করে তোর কাছে বিয়ে দিব কাম করস না কাজ করস না বেকার বেকার ঘুরস মাত করে তোর মিনারে বিয়ে দিব মা মিনারে পাইলে আমি ঠিকই কাজ কাম করবো তুমি একটু ব্যবস্থা করে দাও না মা কালকেই ওই মাতবরের বাড়িতে যাও দেখবা মাতবর ঠিকই রাজি হবে জীবনও মাতবর রাজি হইব না তুমি এবার যাও না মা না আমি যাইতে পারবো না মাতবরের কারি টাকা গেলে মাতবরে তোর কাছে মাতবরের মাইয়া বিয়ে দিব না মাতবর আমার অপমান করে দিব আমি যাইতে পারবো না মা গো তোমার হাতে ধরি তোমার পায়ে ধরি মা তুমি একটু যাও না মা দেখবা মাতবর ঠিকই রাজি হবে না আমি যাইতে পারবো না ও মা মা গো তুমি যাও তুমি আল্লাহর রহমতে কালকে যাও দেখবা মাতবর ঠিকই রাজি হবে তুমি একটু যাও না মা আচ্ছা যা যেই আমি কালকে যাবো যেই দেয় কিনে ঠিক আছে মা তুমি একটু যাও আমিও দেখবা কাজ কাম শুরু করব মিনা না হ্যাঁ বলো শোনো তোমার একটা খুশির সংবাদ আছে আমি কালকে মাকে বলছি তোমার কথা হ্যাঁ বলছি তোমাদের বাড়িতে যাইতে তোমার সত্যি তাই হ্যাঁ মা বলছে মানে অনেক কষ্ট করে রাজি করাইছি হ্যাঁ তোমাদের বাড়িতে কালকে যাবে বলছে হ্যাঁ না তুমি মিথ্যা বলতেছো আরে না মিথ্যে বলি না সত্যি আমি বলছি এবার তোমার আমার মিল হবে আর আমাদের মিল ঠেকাই কে আরে আগে যা এলো আমার যে অবস্থা বাবা রাজি হয় কি না দেখো আরে কি বলছো দেখবে তোমার বাবা ঠিকই রাজি হবে আমার না অন্য কিছু মনে হয় অসম্ভব আমার মেয়ে একটা রাস্তার ছেলেকে ভালোবাসতে পারে না আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনই সম্ভব না কি হলো বসে থাকলেন যে যান মিনা 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 মিনা
আল্লাহ তুমি আমার মিনাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমার মিনাকে সুস্থ করে দাও। মিনা, আমি তোমাকে বাড়ি নিতেছি, আমি তোমাকে বাড়ি নিতেছি। হুজুর, আমি তো এইমাত্র দেখলাম আপনার মাইয়া দেই এক পোলার সাথে কথা বলতেছে বাগানের ভিতরে। পোলার সাথে কথা বলতে কোন পোলা? যে জয় আছে না, জয়ের সাথে। হ্যাঁ, ওই যে, ওই যে, ওইটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো বলি এখন যা যা। মাদবর সাহেব, ও মাদবর সাহেব, কে? বসেন, আসতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হইছি ওই মধ্যপাড়ার জয়ের মা। মধ্যপাড়ার জয়ের মা? ও আচ্ছা আচ্ছা, তা বসেন প্লিজ। তা আপনার শরীর ভালো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা কি মনে করে আসছেন? মনে করে আসছি, কিভাবে যে বলি। আহা, ইতস্তত না করে কি বলতে চান সরাসরি বলেন। আমি সরাসরি বলাটাই পছন্দ করি। আমার ছেলে জয় আর আপনার মেয়ে মিনা, ওরা একজন আরেকজনের পছন্দ করে। আপনি কি করে জানলেন যে একজন আরেকজনকে পছন্দ করে? আপনি দেখেছেন কিছু? আমি কিছুটা জানি, আমার ছেলের কাছে শুনছি। অসম্ভব! আমার মেয়ে একটা রাস্তার ছেলেকে ভালোবাসতে পারে না, পছন্দ করতে পারে না। আপনি ভুল দেখছেন, ভুল শুনছেন। অনুগ্রহ করে আপনি এই কথাটি আর না বললে আমি খুশি হব। আর কোনো কথা যদি না থাকে আপনি এখন আসতে পারেন। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনই সম্ভব না। আপনি আসুন। কি হলো? যান। যা, ভিতরে যা। আমি একটু ওই মাথায় ঘুরে আসি। এটা অসম্ভব। আর তাছাড়া আমার মেয়ে অসুস্থ। তার যে অসুখ একমাত্র আল্লাহ পাকই জানেন। মেয়েটা আবার কোনোদিন সুস্থ হবে কি না। আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। আমার মেয়েটা খুব অসুস্থ। চিকিৎসা করে আনতেছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাবা, আমার কোনো টাকা পয়সা নেই। কথাটা শোনো, কথাটা শোনো, তুমি আমার কথাটা শোনো। আমার মেয়েটা অসুস্থ, আমি শহর থেকে চিকিৎসা করে আনতেছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। একদম চুপ, একটা কথা কবি না, একদম চুপ।
জিতভাই গাড়ি ধরলো। তোরা কেন আমাদের গ্রামে তোরা কেন? আমাদের চেনা লাগবো না আমার কারা। তুই কে? আমি কে তোরা চিনা লাগবো না? মা বাড়ি কাকা কাকা বাড়ি আপনি কি অবস্থা? আপনি বাড়ি আছেন? বাবা আমি ওখানে দাঁড়াই দিচ্ছি চাচা। চাচা করেন আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। না রে বাবা না, তোমার আর যাইতে হইব না। তুমি আমার জন্য কত কষ্ট করছো। আমি তোমার আমি ভুল করছিলাম। আবার মায়েরাটা অসুস্থ, আর আমি হসপিটালে দেখাই শহর থেকে আইতেছি। আল্লাহ দোয়া করি তোর উন্নত সুখেও বাবা সুখে থাকতো। চাচা বাসায় পৌঁছে দিয়ে আসেন। লাগবো না, যাইতে পারবে? যাইতে পারবো। চল চল, মিনা যেতে পারবা? অন্য সময় আসতে পারবেন। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা তুমি ভালো হয়ে যাবে বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। আমি আমি তো খুব খুলকে রে মা, তোরে তোরে আমি ভালো করতে পারবো না। বাবা বাবা ইব্রাহিম, কাছে আয় বাবা, কাছে আয়। আমি আমি তোরে অনেক অন্যায় করছি, অন্যায় করছি তোর কাছে, অনেক গালাগাল করছি, খারাপ কথা করছি। তুই আমারে মাফ করে দে বাবা। হুজুর আপনি এই কথা কহেন না। আপনি যদি এই কথা কহেন তা আমি থাকুক কার কাছে? কাঁদিস না, কাঁদিস না। ওই যে উত্তর পাড়ার সোহের আম্মা আছে না, জলদি গিয়া ওনারা ডাইকা দিয়া। আমার সময় কিন্তু বেশি নাই। আচ্ছা আমি অনেক আছি। হ্যাঁ, দেরি করবি না কিন্তু, আমার সময় বেশি নাই। জলদি যা। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। আল্লাহ তুমি আমার বাবা, আমার এখান থেকে আল্লাহ তুমি আমার জানি, তুমি আমার মাইয়ার দরকার করতে পারবা। সাথিয়াম্মা সাথিয়াম্মা আমরা তাড়াতাড়ি আহেন, হুজুর জানি কেমন করে সামনে লয়ে যেতে হয়েছে। তাই নাকি? একটু চালু হেন চালু হেন। যাও যাও দিই যাও। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। আসসালামু আলাইকুম মাদবর সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন আব্বা, বসেন কি হয়েছে আপনি? বসেন আব্বা, বসেন। আমি কি হয়েছে তোমার আব্বা? বাবা কিরকম জানি করতেছে। আমি আমি আর বেশি দিন বাঁচব না। কি করবো মাদবর সাহেব? আপনারা খুব বকাবাদ করছি। আমি আমি আপনার কাছে অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন। বাবা বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা বাবা জানেন আমার এই ভাইয়াটা, আমাদের ভাইয়াটা বড় লক্ষ্মী ভাইয়া, ভালো ভাইয়া, দেশ কলঙ্কের ভাইয়া। আর মা ভাইয়া খাওয়ানোর পর থেকে আমি মায়ের স্নেহে বাপের আদরে বড় করছি। পরে আমি লেখাপড়া শিখেছি, ভালো ফলার হাতে তুলে দিতে পারলাম না। রয় খুবই ভালো ফলা, কিন্তু কেন আমি রাজি হই নাই জানে? এই ভাইয়া ক্যান্সার হয়েছে। কেন হয়তো বেশি দিন পারবো না। আমি আমি সোয়ের হাতে তারে তুলে দিতে পারব না। আমি একবারে অপমান করছি, গালাগালি করছি। আপনি আমারে মাফ করে দিয়েন। মাদবর সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আমি নিজের মেয়ের মতোই হলে দেখবো। আজকাল এই সামান্য সময় এই ভাইয়াটা আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। সেই কটা দিন বাঁচে ধরে আপনি নিজের ভাইয়ার মতো রাখবেন। মাদবর সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আমার পেটে কোনো মাইয়া নাই, আমার একটা পোলাই জয়, আমি ওরে নিজের মেয়ের মতোই দেখবো। বাবা 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 কথা বলো। বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা বাবা তুমি কথা বলো বাবা। বাবা 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 কান্দিস না মা, কান্দিস না, আল্লাহর কাছে দোয়া কর তোর বাবা যেন আল্লাহর ব্যস্ত নসিব করে। মারে কান্দিস না মা, কান্দিস না। বাবা চল বাবা যা হবার তা তো হয়েছে, যে যাবার সে তো চলে গেছে, এখন আমরা কাপড় দাপনের ব্যবস্থা করি। চলো মা যাই, যাও তুমি সবকিছু ব্যবস্থা করো। চলো মা। না কি যে হয়েছে, এখন নদী তো মাছ পাওয়া যাইতেছে না। মা মা ও মা, কি হয়েছে? এই যে দেখ কারে লই মা? মিনারে লই আইছি। মিনা তুমি এখানে? মিনার বাপে মারা গেছে বাবা। হ্যাঁ মা, কেমনে কিভাবে মারা গেল? বিস্টুক করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে? হ্যাঁ, এই নিয়ে মিনারে তোর জন্য নিয়ে আসলাম।
তা কান্দো না, দেখো যার কেউ নেই তার আল্লাহ আছে, আর আমি তো আছি তোমার পাশে। মা একটা কাজ করো, মিনার মন খারাপ, হ্যাঁ, আর মিনার ঘরে নিয়ে যাও। আর নদীতে গেছিলাম মা, নদী তো মাছ নাই, মিনার ঘরে নিয়ে যাতে আমি মাছের ব্যবস্থা করতেছি, একটু কান্নাকাটি না করে। ওহ রে, কি অবস্থা। মা, মা আমাকে ক্ষমা করে দেন মা। মা আমি আর বাঁচবো না মা। মা, মা আমাকে ক্ষমা করে দিও মা। মিনা, মিনা, তোমার কি হয়েছে মিনা? মিনা, মিনা, হ্যাঁ? আমি মনে হয় আর বাঁচবো না। মা, মা, মিনা কি হয়েছে? মিনা, তোমার কি? না না না, মিনা, তুমি আমার ছাড়া যাইতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমার ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি। দিতে পারবো না। মিনা, মিনা, ও মিনা, কথা বল। হ্যাঁ? মিনা, না না না, এটা হতে পারে না। আমি মিনা, তুমি আমার ছাড়া যাইতে পারো না। মিনা, মিনা, আল্লাহ তুমি আমার মিনাকে বাঁচিয়ে দাও আল্লাহ। আমার মনে হয় আমি তোমার জন্য এত সময় মিনা, ছিলাম। না মিনা, না। তুমি আমাকে ক্ষমা করে না 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 দিও। না মিনা, না না, তোমার এমন কিছু হতে পারে না মিনা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? মা, মা গো, এটা কি হয়ে গেল? না না না, না মিনা, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমাকে ছেড়ে যেতে পারো না। এই হলো আমার জীবনের কাহিনী। তাহলে আমি যাই, আমার অনেক তাড়া আছে। আপনারা অনেক সময় লস করছেন, ভালো থাকবেন। ইস, চলে গেল। ওর সাথে অনেকগুলো কথা বলার ছিল, কিন্তু বলতে পারলাম না। আচ্ছা, অনেকদিন আসুক, তারপর না হোক বলে ফেলবো আমার মনের কথাটা। এই, থামেন তো, থামেন তো একটু। এই, আপনি চলে যান তো। জয়! কেন জয়! দুর্জয়! এই দুর্জয়! এই দুর্জয়! এই! কে আপনি? আমি টুম্পা। টুম্পা? ও আপনি, তো এখানে কি চা? তুমি এখানে পড়ে আছো, তাই দেখে আমি ছুটে আসলাম। ছুটে আসছে? আমি তো কারো আপন কেউ না, আমার তো আপন কেউ নাই, আমি একা, আমি একা, এটাই আমার সত্য। কে বলছো তোমার কেউ নাই? এই যে আমি আছি তোমার, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এই পাগলকে ভালোবাসে? পাগলকে ভালোবাসে? আপনি চলে যান। পাগলামি করো না দুর্জয়, উঠো। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। কোথায় যাব? উঠো তুমি আমার সাথে, কোথায় যাব? আমার বাসায়। আপনার বাসায়? আমি যাব। চলো। আমি যাব না। আরে উঠো তুমি, পাগলামি করো না। উঠো।
সকাল হয়ে গেল, আমি কোথায়? তুমি আমার বাসায়। তো আর টুম্পা তুমি? আমি এখানে কেন? আরে তুমি কাল রাতে মদ খেয়ে মাথা ধরে রাস্তায় পড়েছিলে, আমি সেখান থেকে তোমাকে উঠিয়ে আনছি আমার বাসায়। ও তাই? আসলে কালকে আমার মনটা ভালো ছিল না। আমি যাব, আমার একটু তাড়া আছে, আমি যাব। যাবে, আমি চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। টুম্পা, দাঁড়াও। ছেলেটিকে? ভাইয়া, এটা আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, যাও। করে হিসেব কিতাব সব উল্টাপাল্টা বলতে রেখে দিই। আমার বোনের বন্ধু 3-4 দিন হয় বিদেশ থেকে আইলো, ব্যাপারটা তো আমার দেখতে হয়। আমি বেটা ঠিক সব সময়ই কই দেবো, তোরা এসো না খালি এদিকে দিক ঘোরস, টোটো কোম্পানি মেনে যায়। আবার ফোনটা আইলো, আসসালামু আলাইকুম বড় ভাই। ওই জুম্মন, ওই নাসির, তোরা কই? বড় ভাই আমরা একটু আছি আমাগো ক্যাম্পের ভিতর। বই কি করস তোরা? কি দেশের কোনো খোঁজ খবর রাখস না? এক সপ্তাহ হয় না আমার ছোট বোনটা বিদেশ তাইছে। হ্যাঁ, এখনই কোন ফকির পোলার লগে পিরিত করে বেড়াইতেছে, আর তোরা আরামে গায়ে বাতাস লাগাই ঘুরতেছিস না? বড় ভাই আমরা তো জানি না, আমরা তো ক্যাম্পের ভিতরে আছি, ওইদিকে কি ঘটনা হয় তা তো আমরা জানি না। আর আপনি বলছেন দেখে তো আমাকে কানটা জেগে গেছে। আপনি একটু বড় ভাই আমরা লোকশনীরা বলেন ভাই কোথায় আছে, কই পাওয়া যাবে বলেন। আছে টার্মিনালের মোড়ে। তোরা ওই ফকির পুতেরে দইরা হ্যাঁ কলজাটা ছিঁড়া তারপরে আমার কাছে লই আয়। আমি হ্যাঁ কলজাটা দেখতে চাই কত বড়। যা, আমরা ওখানে যাইতেছি, ওর কি সাডামটা যে দিমু, ওর মনে করেন তাবিজ করে আরে কলজার মতন খাইলাম। তোমরা এখানে কি চাও? ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার বড় ভাই বোনের লগে প্রেম করতেছ? সেদিন মারছি, লজ্জা হয় না? মারের কথা মনে হয় না? আরে আমরা তো লজ্জা নাই, আমরা তো মার খাই, কিন্তু এটা হইলে আমার বড় ভাই বোন। এই বড় ভাই বোন আমরা আগে জানতাম না, কখন জানি যে তুই আমার বড় ভাই বোনের লগে ফসকি নচ্ছি করো। তোরে কইছে বড় ভাই ওই যারা লোয়াই যাবার ভাজি করে খাই।
কোনো উপায় নাই সামনে পড়ে গেছে গা আমি মাইরা দিছি হায় হায় এন বরাবর কি বুঝতে দেবো খাইছিস তুই হায় হায় টুম্পাইরা তুমি আমার জন্য তুমি কেন চুরি কেটে গেলে আমি না আর করবো না তোরা থাকতে আমার বোনের এই অবস্থা কি করলো না না বড় ভাই আমি করলে আমি ওরা ভালোবাসি আমি ওকে ভালোবাসি কিন্তু ওরা তা হতে দেয় নাই ছোট লোকের বাচ্চা আমি জানি তোর কারণে আমার বোনটা আজ মরছে তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই তোর কারণে আমার ছোট বোনটা মরছে আমি পারি নাই বড় ভাই আমি টুম্পাকে ভালোবাসি ওরা আমাদের ভালোবাসাকে সত্যি হতে দেয় না বড় ভাই